লাগেজ ভর্তি মদের বোতল আর বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে নিয়ে এমন খবরে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। সবার মনে একটাই প্রশ্ন, নাচকের পর্দার সেই শান্ত মেয়েটির ব্যাগে ১৪ বোতল মদ এলো কিভাবে? যখন চারদিকে সমালোচনার ঝড়, ঠিক তখনই নীরবতা ভেঙে ফেসবুকে বিস্ফোরক পোস্ট করলেন মেহজাবিন। কেন তিনি বললেন তাকে টার্গেট করা হচ্ছে? পর্দার পেছনের আসল রহস্যটা ঠিক কী? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করছি মেহজাবিনের এই রহস্যময় সংকটের আদ্যপ্রান্ত। ঘটনার শুরু গত বছরের আগস্টে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে ফেরার সময় নাকি মেহজাবিনকে আটকে দেওয়া হয়। প্রকাশিত সংবাদ অনুযায়ী তার লাগেজে পাওয়া গিয়েছিল ১৪ বোতল বিদেশি মদ। শুধু একা নন, তার সাথে ছিলেন নির্মাতা আদনান আল রাজীব এবং শঙ্খ দাশগুপ্ত। কয়েক মাস আগের এই ঘটনাটি কেন এখন নতুন করে আগুনের মতো ছড়িয়ে দেওয়া হলো, তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। এতদিন চুপ থাকলেও মেহজাবিন এবার সরাসরি লড়তে মাঠে নেমেছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি দাবি করেছেন তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। কোনো লুকোছাপা না করেই তিনি স্পষ্ট বলেছেন, যখনই তিনি কোনো নতুন কাজে মন দিতে চান, ঠিক তখনই তার মানহানি করার জন্য একদল মানুষ সক্রিয় হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হল, এই অদৃশ্য শত্রুরা আসলে কারা? মেহজাবিন তার পোস্টে পুরনো একটি ঘটনার কথা মনে করিয়ে দিয়েছেন। এর আগেও একটি মিথ্যা মামলায় তাকে দিনের পর দিন হয়রানির শিকার হতে হয়েছিল। যদিও শেষ পর্যন্ত আদালত তাকে নির্দোষ ঘোষণা করে অব্যাহতি দিয়েছেন এবং সত্য প্রতিষ্ঠিত হয়েছে। তবে বারবার একই প্যাটার্নে তার সম্মান নিয়ে টানাটানি করাটা কি কোনো সুদূর প্রসারী পরিকল্পনার অংশ? সবচেয়ে ভয়ের কথা যা মেহজাবিন সামনে এনেছেন তা হল এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার। তিনি জানিয়েছেন, আজকাল এআই দিয়ে তৈরি ফেক ছবি ও ভিডিওর মাধ্যমে তাকে সহ অনেক নারী শিল্পীকে বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলা হচ্ছে। কোনো প্রমাণ ছাড়াই একজনের ইমেজ নষ্ট করা এখন এক শ্রেণীর মানুষের কাছে যেন সস্তা খেলায় পরিণত হয়েছে। নারীরাই কেন বারবার এই ডিজিটাল আক্রমণের সহজ টার্গেট হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। অনেকেই মনে করছেন, মেহজাবিন যখন কেরিয়ারের এক অনন্য উচ্চতায় অবস্থান করছেন, ঠিক তখনই তার এই ক্লিন ইমেজ নষ্ট করার জন্য পুরনো কাসুন্দি ঘাটা হচ্ছে। বিমানবন্দরে যা ঘটেছিল তা যদি সত্যিই হয়ে থাকে, তবে কেন তখন কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি? আর যদি না ঘটে থাকে, তবে কেন এখন এই মিথ্যা প্রোপাগান্ডা? এই টাইমিং কি কোনো বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে? মেহজাবিন এখন শুধু তার কাজেই ফোকাস করতে চান। তিনি চান দর্শক যেন গুজব ছেড়ে তার অভিনয় নিয়ে কথা বলে। তবে এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সাফল্যের চূড়ায় পৌঁছলে কত দ্রুত চারপাশ থেকে অদৃশ্য শত্রু তৈরি হতে পারে। মেহজাবিন কি পারবেন এই কঠিন সময় পার করে আবারও নিজের সিংহাসনে ফিরতে? আপনাদের কি মনে হয়, এই পুরো বিষয়টি কি সত্যিই কোনো সাজানো নাটক, নাকি সত্যের আড়ালে অন্য কিছু? কমেন্টে আপনার মতামত জানান।